গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকে দেখো আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি করে দেখাবো লাউ চিংড়ি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি করে দেখাবো। অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপিটি। তো যাই হোক, চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি এখানে লাউটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তারপরেই আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এখানে আমি 100 গ্রামের মতো চিংড়ি নিয়েছি, আর লাউটা যেহেতু পরিমাণটা অল্প তাই বেশি চিংড়ি নেইনি। লাউয়ের পরিমাণটা অল্প তাই চিংড়িরও পরিমাণ অল্প নিয়েছি। তো যাই হোক, চলো, চিংড়ি মাছটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওটাকে তুলে নেব, আর এরপরে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো ওটা দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে কেটে রাখা লাউটা চাপিয়ে দেব। অনেক ফেভারিট পদের মধ্যে এটাও আমার একটা ফেভারিট পদ। লাউ দিয়ে তো অনেক রেসিপি হয়, তো আমার সবচেয়ে এই রেসিপিটাই পছন্দ। তোমাদের ভালো লাগে কি লাগে না তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো দেখো, এবার আমি লাউটা দিয়ে দিয়েছি আর ওটা ভালো করে নাড়িয়ে নেব। আর সামান্য অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ওটা ভালো করে ঢাকনা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না, কারণ লাউ থেকেই যা জল বেরোবে ওতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। আর এটা আমাদের গাছেরই টাটকা লাউ, তো এই সবেমাত্র কেটে এই রান্না করছি। তো যেহেতু টাটকা লাউ, তো খুবই নরম হবে আর খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে, তাই জল দেওয়ারই কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, চলো, এবার আমার ওটা ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। আর তারপরে আমি এখানে একটা স্পেশাল বাটা মশলা ইউজ করেছি। তো সেটা হচ্ছে একটু সর্ষে, পোস্ত আর কয়েকটা চারমগজ। তো ওটা একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে আর এবার আমি ওই পেস্টটা ওই লাউয়ের উপরে দিয়ে দেবো। তো ওই পেস্টটার জন্যই তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার করে দেখো, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, দেখো, এবার আমার ভালো করে ওটা সেদ্ধও হয়ে গেছে আর অনেকটাই জলটাও মরে গেছে। আমি কিন্তু এখানে সত্যি বলছি কোনো রকম জল ইউজ করিনি। তো যাই হোক, চলো, তারপরে দেখো ওপর থেকে 2টো পাকা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তো যাই হোক, দেখো, তারপরে এবার নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে করে সাজিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর বাড়িতে এইভাবে এই প্রসেসে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে। তো যাই হোক, চলো, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপি বা ব্লগে। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।